ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক সেমেস্টার 3 এর ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন। বন্ধুরা, সেমেস্টার 3তে বা 3 নম্বর সেমেস্টারে তোমাদের ঠিক যে ধরনের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে, ঠিক সেই ধরনের বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে উচ্চ মাধ্যমিক ইতিহাস এমসিকিউ ক্লাস 12 এর সেমেস্টার 3 অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, অর্থাৎ প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত। এখান থেকে বাছাই করা এই এমসিকিউগুলো তোমাদের দেখে নিতে হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। 1 নম্বর প্রশ্ন, উত্তর ও মধ্য ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লেখেন যাকে বলা হয় উত্তর ভূর্জ। 2 নম্বর প্রশ্ন, অলবিরনি লিখেছেন যে ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখেন যেগুলি পরিচিত উত্তর পুঁথি নামে। 3 নম্বর প্রশ্ন, অলবিরনি লক্ষ্য করেছেন যে হিন্দু গ্রন্থগুলির প্রথমেই লেখা থাকত উত্তর ওম। 4 নম্বর প্রশ্ন, অলবিরনির ভারত ভ্রমণকালে বিজ্ঞানের যে শাখায় ভারতীয়দের সবচেয়ে বেশি আগ্রহ ছিল সেটি হলো উত্তর জ্যোতির্বিজ্ঞান। 5 নম্বর প্রশ্ন, অলবিরনির মতে ইসলাম ইয়োশ সিন্ধ হিন্দ গ্রন্থটি ভারতে পরিচিত উত্তর সিদ্ধান্ত নামে। 6 নম্বর প্রশ্ন, সিদ্ধান্তের থেকে কম ভালো গ্রন্থগুলিকে বলা হতো উত্তর তন্ত্র বা করণ। 7 নম্বর প্রশ্ন, ভারতের মন্দিরগুলি এক ধরনের শিল্পকলা যা বিশ্বের সেরা স্থাপত্যের একটি, কে বলেছিলেন উত্তর অলবিরনি। 8 নম্বর প্রশ্ন, অলবিরনি বৌদ্ধদের কি নামে অভিহিত করেছেন উত্তর সমনীয়। 9 নম্বর প্রশ্ন, অলবিরনির বিবরণ অনুযায়ী বৌদ্ধরা মনে প্রাণে ঘৃণা করতেন উত্তর ব্রাহ্মণদের। 10 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশমপথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন উত্তর মার্কো পোলো। 11 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ শতকে ভারতের সমাজ অর্থনীতি ধর্ম দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন উত্তর মার্কো পোলো। ত্রয়োদশ শতকে ভারতের সমাজ অর্থনীতি ধর্ম দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন উত্তর মার্কো পোলো। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো উত্তর ইটালি। 13 নম্বর প্রশ্ন, মার্কো পোলো জন্মেছিলেন উত্তর ইটালির মিলান শহরে। 14 নম্বর প্রশ্ন, মার্কো পোলো জন্মগ্রহণ করেছিলেন উত্তর 1254 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, মিলিয়ন নাম বা উপাধিটির সঙ্গে কে জড়িত উত্তর মার্কো পোলো। মার্কো পোলো প্রথম কত বছর বয়সে চীনের শাসক কুবলাই খানের দরবারে যান উত্তর 5 বছর। 17 নম্বর প্রশ্ন, মার্কো পোলো ভারতে আসেন উত্তর খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে। 18 নম্বর প্রশ্ন, ইটালির মার্কো পোলো কতবার ভারত সফর করেন উত্তর 2 বার। 19 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ রয়েছে যে গ্রন্থে সেটির নাম হলো 2 মিলিয়ন, এখানে দ্বিতীয় মিলিয়ন। 20 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন উত্তর রাস্টিসেলো। 21 নম্বর প্রশ্ন, মার্কো পোলো যে দক্ষিণ ভারতীয় রাজবংশের আমলে ভারতে আসেন উত্তর পাণ্ড্য রাজবংশ। 22 নম্বর প্রশ্ন, মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন উত্তর পাণ্ড্য রাজ্যকে। 23 নম্বর প্রশ্ন, পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো কি বলে অভিহিত করেছেন উত্তর মাবার রাজ্য। 24 নম্বর প্রশ্ন, মাবার শব্দটি হলো উত্তর আরবি। 25 নম্বর প্রশ্ন, মার্কো পোলো যখন মাবার রাজ্যে আসেন তখন সেখানকার রাজা ছিলেন উত্তর মারবর্বন কুলশেখর পাণ্ড্য। 26 নম্বর প্রশ্ন, মাবার সেনারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতেন উত্তর বর্ষা ও ঢাল। 27 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল উত্তর ধান। 28 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যে আয়ের প্রধান উৎস ছিল উত্তর মুক্তা সরবরাহ। 29 নম্বর প্রশ্ন,
মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্তা ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? উত্তর পাণ্ড বা মাবার। 30 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর মতে ভারতীয়দের প্রধান আমদানি পণ্য কী ছিল? উত্তর আরবি ঘোড়া। 31 নম্বর প্রশ্ন, দেবদাসীদের নৃত্য গীতের বর্ণনা তুলে ধরেছেন মাবার অঞ্চলের মন্দিরগুলিতে? উত্তর মার্কো পোলো। 32 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো উত্তর সতীদাহ প্রথা। 33 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী সাধু মাবার রাজ্যে শহীদ হন খ্রিস্টান সেন্ট থমাস? উত্তর সেন্ট থমাস। 34 নম্বর প্রশ্ন, কোন জায়গা লাল মাটি গোলা জল রোগ ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী বলে মার্কো পোলো লিখেছেন? উত্তর সান্থম। 35 নম্বর প্রশ্ন, পণ্ডিতদের অনুমান কৃষ্ণা নদীর মোহনায় অবস্থিত মুথফিলি বা মতুপল্লী বন্দরটি আসলে? উত্তর মসলিপত্তনম। 36 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন জায়গার হীরক ভাণ্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন? উত্তর গোলকোন্ডা। 37 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন জায়গার অধিবাসীদের মধ্যে মূর্তি পূজার চল প্রত্যক্ষ করেছিলেন? উত্তর মুরফিলি বা মতুপল্লী বন্দর। 38 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত ছিল বিখ্যাত বন্দর? উত্তর কায়ল। 39 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন বন্দরে দুবার পদার্পণ করেন? উত্তর কায়ল। 40 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কায়ল বিখ্যাত ছিল? উত্তর মুক্তার কারবারের জন্য। 41 নম্বর প্রশ্ন, কোথাকার স্থানীয় লোকেরা কর্পূর ও সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিলেন? উত্তর কায়ল। 42 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো? উত্তর কুইলান। 43 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের অধিবাসীদের মাংস খাওয়া ও মদ্যপানের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না? উত্তর গুজরাট। 44 নম্বর প্রশ্ন, মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন? উত্তর গুজরাটের। 45 নম্বর প্রশ্ন, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন? উত্তর মার্কো পোলো। 46 নম্বর প্রশ্ন, মার্কো পোলো ভারতীয় সমাজের কোন বিশেষ বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেছেন? উত্তর শৃঙ্খলাবদ্ধতা। 47 নম্বর প্রশ্ন, তিনটি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন? উত্তর কোন পর্যটক? দেখো কোন পর্যটক তিনটি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন? কোন পর্যটক? উত্তর মার্কো পোলো। 48 নম্বর প্রশ্ন, ভারতীয়রা রাতে বেতের তৈরি খাটে শুতেন এবং দড়ি টানা মশারি ব্যবহার করতেন। এই তথ্যটি লিখেছেন? উত্তর পর্যটক। দেখো লিখেছেন পর্যটক, উত্তর মার্কো পোলো। 49 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীর পূজা করতেন তা হলো? উত্তর ষাঁড়। 50 নম্বর প্রশ্ন, মার্কো পোলো ভারতে কোন সাহিত্যকর্মের উপস্থিতি লক্ষ্য করেছেন? উত্তর আরবি ভাষায় রচিত সাহিত্য। 51 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কবে ভেনিসে ফিরে যান? উত্তর 1295 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন, মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর 1324 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর ভেনিসে। 54 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইবন বতুতা জন্মগ্রহণ করেন? উত্তর 1304 খ্রিস্টাব্দে। 55 নম্বর প্রশ্ন, ইবন বতুতা জন্মগ্রহণ করেন? উত্তর মরক্কোর তানজিয়ার শহরে। 56 নম্বর প্রশ্ন, 1332 থেকে 33 খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্বে ইবন বতুতা তীর্থ করতে যান? উত্তর মক্কায়। 57 নম্বর প্রশ্ন, ইবন বতুতা ভারতে আসেন? উত্তর খ্রিস্টীয় 14 শতকে। 58 নম্বর প্রশ্ন, কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? উত্তর ইবন বতুতাকে। 59 নম্বর প্রশ্ন, কিতাব উল রিহলা গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর ইবন বতুতা। 60 নম্বর প্রশ্ন, ইবন বতুতাও সম্ভবত নিজে তার ভ্রমণ বৃত্তান্তটি লেখেননি, তিনি তার রোমাঞ্চকর অভিজ্ঞতা শোনান এবং তা লিপিবদ্ধ করেন? উত্তর ইবন জুজাই। 61 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে পানজ আব নামে উল্লেখ করেছেন? উত্তর সিন্ধু নদকে। 62 নম্বর প্রশ্ন, ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল? উত্তর মুলতান। 63 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? উত্তর
মোহাম্মদ বিন তুগলক। 64 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন? উত্তর ইবন বতুতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।